মানুষের মুক্তি নাই। সেই জন্যই তো আমরা ওই ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কিছু বানাই। আমি জানি শাশ্বত ভারতবর্ষের কাকা তো শীতল পরেশ, তোমরা এখন যাও। ডাইরেক্টর প্রাণকৃষ্ণ আচার্যকে কেমন তালিম দিলে আমি একটু দেখিনি। যাও। যাচ্ছি স্যার। যাচ্ছি স্যার। যদি কিছু দরকার থাকে যাবেন আমার সাধারণ মন্দিরে এ দুটি যেন শ্মশানের চণ্ডাল। জয়গুরু জয়গুরু। এবার ওই আম্রপালির নাচটা তুই শুরু করে দাও। শুরু করার আগে দৃশ্যটাকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। আবার বোঝাবেন? বোঝার কি আর শেষ আছে বাবু? এই বুঝতে বুঝতে জ্যান্ত জীবনটাই তো বোঝার মরছে না। আপনি বোঝান। প্রাচীন ষোড়শ জনপদের সর্বশ্রেষ্ঠ নর্তকী সুন্দরী আম্রপালি রাজপথে বেরিয়েছে নিষিদ্ধ অভিষেক। তার যৌবন ছন্দিত পদক্ষেপে বেজে উঠেছে পাগল মদার সাবকটা যৌবনের নর্তকী আম্রপালি তার রাতের অতিথির উদ্দেশ্যে গেয়ে ওঠে
সন্ন্যাসী সিদ্ধার্থ পথ পরিক্রমা করে এসে গুম্ফা প্রবেশের পথে নচিনী আম্রপালির সামনে এসে দাঁড়িয়ে মন্ত্রবন্দিত কণ্ঠে বলে, বুদ্ধং শরণং গচ্ছামি। আপনি কথা বললেন কেন? 10 বার বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। আমি এই ছবি বলিয়ে আমি যা খুশি তাই বলবো। হ্যাঁ, আপনি এখন জানতো না কি কোথায়? এই ছবি শেষ দৃশ্যটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। বোঝান বোঝান, পেটে খেলে যে পিঠে সইতে হয় এই কথাটা ওই নর্তকী আম্রপালিকে আপনি একটু ভালো করে বোঝান। যাচ্ছি। অভদ্র, অভদ্র, অমানুষ। আমার মুখটাকে নষ্ট করে দিলে। জয় গুরু, জয় গুরু। এবার তুমি ওই ভক্তি গদগদ কণ্ঠে এ পবিত্র অন্ধকারে বুদ্ধং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। এই কথা বলতে বলতে ভগবান তথাগত আম্রপালির হাতটা ধরে তাকে বোধিসত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য বুদ্ধ গোম্পা। এখানে তো বুদ্ধ গোম্পা নেই, তাই তোমাকে পাশেই ঘরে নিয়ে যাচ্ছি। তোমাকে বোধিসত্ত্ব জ্ঞান দেবো বলে। এই অভিনয় করছি না, জয়গুরু, অভিনয়টা শেখাচ্ছি। তুমি কিন্তু আমাদের কাছ থেকে ক্ষমা পাবে না, তোমাদের রাজ্য। আপনাদের ইন্টারভিউ নেওয়ার আসল উদ্দেশ্য এত পরে তুমি বুঝলে? আগে বুঝলে কি আপনাদের এই নিয়ে ঘরের হাতে পা দিতাম? ভেবেছিলাম সত্যি আপনারা সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেবে। তাই তো খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখে সংসারে যন্ত্রণায় দগ্ধ হয়ে যাওয়া অর্থ অনুবাদ কথা জটিলের ছাঁটাই শ্রমিক পর্দা শিক্ষার কথা হয়ে বেড়ানো বেকার ছোটদের কাছে গিয়ে বলেছিলাম আগে রোজগার করতে চাই, সংসারের জন্য কিছু করতে চাই, তাই দয়া করে আমরা আমাদের সিনেমায় অভিনয় করার অনুমতি জয়গুরু, জয়গুরু। তো, টাকা নিয়ে বাড়িতে গিয়ে সবাইকে বলবে ইন্টারভিউতে তুমি পাস করেছো, আমাদের ভক্তিমূলক ছবিতে বিয়ে হবে হিরোইন। বলো, কত টাকা লাগবে বলো। আমাকে দয়া করে বাড়ি ফিরে যেতে দিন। নয়, মাঝে মাঝে জনদিবস ধারা, নারী দিবস ধারা, আর সামনে তোমার চলো, কাছে চলো। বড় বড় চিৎকার করো। আমি এবং আমার একাধিক কর্মচারী তোমাকে ওটাকে নিয়ে খেলা করবে। নিজের আগুনকে চিৎকার করে বলবে। চাকরি কত প্রাণ কেরানি বাবুরা বেকার সমস্যার জর্জরিত মেরুদণ্ডহীন যুব সমাজের রাজনীতি ট্যাবলেট খাওয়া মাথা হেলে করছি আমরা তোমাদের অভিমানকে শরীরকে দেহ কাছে টেনে নিয়ে গিয়ে সংবাদ টুকরা হচ্ছে জরুরি সংবাদ দিয়ে এসো সংসার আমার জয় করে চাকরি সরকারে এসে প্রমাণিত করতে দক্ষ নারী কেরানি সমুদ্র সৈকতের ঝাউবন থেকে জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার। প্রকাশ্য রাজপথে যুবক খুন। দায়
ডায়মন্ড হারবারে নদীর ধারে এক স্বামী পরিত্যক্তা পশুর উপর একাধিক পুরুষের পাশবিক অত্যাচার। শহরের এক কুখ্যাত এলাকা রেড করে পুলিশ উদ্ধার করেছে দেশি বিদেশি অনেক আগ্নেয়াস্ত্র, কোকেন, হেরোইন এবং বেশ কিছু উলঙ্গ নরনারীর বুকে। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অষ্টাদশী নয়না সেনগুপ্ত বাড়ি ফেরেনি। সূর্য, শোনো। এ আমার বোন স্কুল থেকে বাড়ি ফিরেছে বাকি। হ্যাঁ, কিছুক্ষণ আগে ফিরেছে। যা, নিশ্চিত। অন্তত আজ আমার অষ্টাদশী বোন যথাসময়ে স্কুল থেকে বাড়ি ফিরেছে। আচ্ছা, এই বড় রাস্তার মোড়ে চায়ের দোকানের ছেলেগুলো ওকে দেখে শীষ দেয় কিনা জানো? কি বলছো তুমি এসব? কবি সুকান্তের একটা কবিতা আছে, বিপজ্জনক 18। 18 বছর বয়স শুধু ধরতে চায়, 18 বছর বয়স যেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তো এই বয়সের ছেলে মেয়েদের দিকে ওদের নজর বেশি। থামো, তোমার 18 বছরের আইবুড়ো বোন বিদিশা পা থেকে ঘোমটা দিয়ে শুয়ে যাবে না? এনে দুনিয়ে চোখে কাজল দিয়ে ময়ূরীর মতো নাচতে নাচতে গেলে আবার কাল খবরের কাগজে ছাপা হবে কুমারী বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফিরে। তুমি পাগল? সমাজ বিজ্ঞান নিয়ে এমএ পাস করে সাংবাদিকের চাকরি করছো। সমাজ শিক্ষার উপর থিসিস লিখছো। না, থিসিস লিখছি না। কেন? কি হবে লিখে? যে শিক্ষা সমাজ করে সেই শিক্ষা ব্যবস্থার ইতিহাস স্থায়ী শেষ হয়ে গেছে। না হলে রেজাল্ট আউট হওয়ার আগে স্কুল কলেজের পরীক্ষার খাতা ঠোঙা হয়ে মুদির দোকানে যায় কি করে? সমাজ বিজ্ঞানকে নিয়ে ডিস্কো নাচাচ্ছে, জাতির জীবনে ধরেছে ধুম। তারপর আমি দেখতে চাই না। শোনো, মাকে দেখতে আসলে আমার ভাই পবিত্র। তুমি একবার তোমাকে ভালো করে দেখিয়ে নেবে। তোমাকে ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। কেন? পার্বতী নামে এ বাড়ির বড় বউটি স্বামীর প্রতি এত শ্রদ্ধা কেন? শ্রদ্ধা শ্রদ্ধা আশা করো কি করে? কাগজের জন্য তো অনেক সংবাদ সংগ্রহ করছো, কিন্তু নিজের স্ত্রী কোনো সংবাদ রাখো কি? বলো, এই 3 বছরের বিবাহিতা জীবনে শুধু জ্ঞানের লেকচার ছাড়া তুমি আর আমাকে কি দিয়েছো? ভালোবাসা ভালোবাসার মানে কি তুমি জানো? অভিধান খুলে দেখতে হবে। তার আগে নিজের মেধমান স্ত্রী লোপাকে গিয়ে দেখে এসো। দেখে এসো সে কেমন একটা গয়না করে ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নায়িকার মতো সাজগোজ করছে। ভালোবাসার মানে হলো গয়না? একদম না। লোপাকে গয়না দিয়েছে তার বাবা গণপতি গোস্বামী, আমার মতো ভাই তপেন্দু নয়। তোমার ধারণা ভুল। আমার ধারণা ভুল হতে পারে না পার্বতী। আমার মা আমাকে ভুল শিক্ষা দেয়নি, তাই আমি আমার নির্ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছি আমার 2 ভাই আর 1 বোনের জীবনে। সত্যকে জয়ী করার জন্য আমার মেতো ভাই তপেন্দুকে করেছি। ব্যারিস্টার দাদা, সেই মামলা রাজ্যে আজ বেরিয়েছে দাদা। টোটালি সত্যের উপর আক্রমণ করে আমি আমার মক্কেলকে জিতিয়ে দিয়েছি। পার্বতী, এ আমার নির্মূল ধারণার ফসল। ঠিক তেমনি প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার জন্য আমার পুলিশ অফিসার দারুণ কাজ করেছি। কি কাজ করেছে কাকু? গৃহবধূকে পরিবার অপরাধে শ্বশুরসালকে লকআপে ঢুকে দিয়েছি। বিশ্রাম দেব না, আমার বিশ্বাসের বিশ্রাম নেওয়ার সময় নেই। কি বলছো তুমি এসব? সময়ের ছুটি নেই, কর্তব্যের অভিমান নেই। দাদা, আজ খবর কাগজের প্রথম পৃষ্ঠার খবর, দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি বলে কি চোখে ঠাকুর বিশ্রাম নিতে পারবে না? পুলিশ বলে কি দাসখত লিখে দিয়েছে। কি বললি বড় বৌমা? শুভেন্দুর বউ হয়ে তুমি একই কথা বললে? অর্ধেক একদম ঠিক কথাই বলেছে মা। পুলিশ হলো ঠাকুর মতো মানুষ। মানুষ হলেও পুলিশ সাধারণ মানুষ নয়। সাধারণ নিশ্চিন্তে ঘুমায় পুলিশ তখন থেকে থেকে অতন্ত্র প্রহরীর মতন। সুখ দুঃখের সংঘাতে সংসারী মানুষ যখন ক্ষতবিক্ষত হয় তখন তারা ছুটে যায় থানায়। থানায় তাদের আপন বিপদের কথা পুলিশের কাছে। তাই বলে পুলিশ ছুটি নেবে না? না, ছুটি নিতে গেলে পুলিশের গা থেকে ওই পোশাকটা আগে খুলে ফেলতে হবে। পুলিশের পোশাক পরে কর্তব্যে ফাঁকি দিয়ে জনগণকে থাপ্পা দিয়ে কাজের সময় বিশ্রাম নেবে এ আমি পছন্দ করি না। আমাকেও বলে দেবেন তো, ব্যারিস্টার তুমি, আইন তোমার যুদ্ধের হাতিয়ার, তাই তোমার হাতিয়ার সবসময় উত্তপ্ত হয়ে থাকবে অন্যায়ের বিরুদ্ধে, বেআইনের বিরুদ্ধে। আইনের জন্ম সত্য থেকে, ন্যায় থেকে। তোমার স্ত্রী তার সত্যবাদী ভাসুরের সঙ্গে মিথ্যা নিয়ে তর্ক করবে, এই কম বেশি সততা? আদালতের মামলায় জিতে এসেছে ভারতী।
গাড়ির মামলা জিতবে কি আমার সন্দেহ আছে। না বাবা, কোনো সন্দেহ নেই। আসলে লোক একটু ভুল করে ফেলেছে। ভুল করেছে? কি ভুল করেছি আমি? না মানে তুমি যে দীপেন্দুকে নিয়ে তোমার বাপের বাড়িতে বেড়াতে যাবে সে কথা তো বাবা মাকে আগে থেকে বলে রাখুনি। না মানে ঠিক বৌদির বাপের বাড়ি নয়, বৌদির মাস্তো বোনে আর জন্মদিন, তাই বৌদিকে নিয়ে নিয়ন্ত্রণ রক্ষা করতে যাবি তাই না? কিন্তু দোপাটি দত্ত যে বাড়ি ফেরেনি সে সংবাদ কি তোর কর্মের নিমন্ত্রণ নয়। মানবিকতা রক্ষার অধিকারী আমি আমার ব্যারিস্টার ভাই তবেন্দুকে দিয়ে দোপাটি দত্তের অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করবো মহামামলা। আজ পুলিশ অফিসার বৌদির মাস্তুত বোনের জন্মদিনের নিয়ন্ত্রণ বাতিল করে তোকে এক্ষুনি যেতে হবে দোপাটি দত্তের অন্বেষণে। জয় গুরু, জয় গুরু। একেই বলে সৎ সাংবাদিক। শুধু অন্বেষণ করলেই চলবে না বাবাজি, এই দোপাটির অপহরণকারী সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। না, সে পারলাম না। আসলে ওই দুর্ঘটনা ঘটেছে আমারই এলাকায় তো, তাই তাড়াতাড়ি যাতে তার প্রতিকার হয় সেই ব্যবস্থাই করতে এলাম। আমি তো মানুষ বাবাজি, ওই কি যেন একটা গান আজকাল খুব রেকর্ডে বাজছে, বোধ হয় রবীন্দ্রসঙ্গীত হবে। ওই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দেশের কি হাল হলো বলুন তো দেখি, কোথাও এখনো সহানুভূতি নেই। জয় গুরু, জয় গুরু। বাবা তো বাবা, তোমার যে শহরে ঘুরে দেখাতে হবে না, তার জন্য এই বাড়িতে অনেক লোক আছে। দিদি, আমি গয়না খুলে রান্নাঘরে যাচ্ছি। দোপাটি দত্ত বাড়ি ফেরি বলে রান্নাঘর তো আর বন্ধ থাকবে না। মাকে আমার গয়না বললে কি মিষ্টি লাগে। গয়না পরোনি? তুমি গয়না পরো না কেন? কে বললো আমি গয়না পরি না? আমি অনেক অনেক গয়না পরি, তবে সে ভালোবাসার গয়না তো। তাই খালি চোখে কেউ দেখতে পায় না। ভাবছি শেষ পর্যন্ত আমার বিশ্বাস কি তাহলে বাড়ি ফিরবে না? যে সমাজ করার স্বপ্নে আমি বিভোর হয়ে আছি, অবশেষে সেই স্বপ্ন কি নিহত হবে এই সংসারের লোভের ছুরিতে? আততাই এসেছে সংবাদপত্রের রিপোর্টারে শুভেন্দু মুখার্জির বাড়িতে গত 3 বছর আগে আততাই অনুপ্রবেশ ঘটেছে। আপনি কি দেখে পছন্দ করে এনেছিলেন আপনার বড় বৌমাকে? বলুন। তবে আমি আমার অক্ষমতা স্বীকার করে বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর অ। তার সাথে আকার যোগ করলে যে আ হয় আমার জানা ছিল। আহতরা যদি গণপতি গোস্বামীর মেয়ের সঙ্গে আমার মেজ ছেলের বিয়ে না হতো। আপনি কি কথা বললেন বেআই ঠাকুর? মা, তুমি কিন্তু একটা ভীষণ ভুল কথা বললে। কি হলো, আজ যে বড় মায়ের ভুল হচ্ছিস? কেন? মা বাবা কি ভুল করতে পারে না? নিশ্চয়ই পারে। ভুল কথাটা যখন আছে তখন তো মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু আমি ভুল করিনি। লোক তোদের বাবাকে মাঝে মাঝে ভুল পথে নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমি জানতে পারা মাত্রই তাকে জোর করে টেনে নিয়ে এসে সত্যের সীমানায় দাঁড় করিয়ে দিতাম। তা যদি না করতাম তাহলে তুই আইন নিয়ে ব্যারিস্টার হতে পারতিস না, এত সহজে পুলিশের চাকরিও পেতিস না। সত্য আমার ব্রত, সেই সত্যের একমাত্র সূর্য আমার বড় ছেলে শুভেন্দু, আমার 7 টাকার সন্তান। 7 টাকার সন্তান? এই কথাটার মানে কি বেআই সাহেব? এই কথাটার মানে কি? কে কে 7 টাকার সন্তান? ওই আমাদের ক্যাশ, ওই আমাদের 7 টাকার সন্তান। ওই শুভেন্দু তাহলে আপনার নিজের ছেলে নয়? নিজেদেরই ছেলে। ওকে ওর মা দাইমার কাছ থেকে 7 টাকা দিয়ে কিনে নিয়েছিলে। আশ্চর্য তো। না না বেবসা, আশ্চর্য হওয়ার কিছু নেই। শুভেন্দু জন্ম হওয়ার আগে আমাদের তুই ছেলে নষ্ট হয়ে যায়, তাই দেখে আমাদের পুরো
প্রদীপ জেলে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি দেখতে চাই নির্যাতিতার চোখে ঝোল। তপেন্দু, তোকে যেমন করে হোক তো পার্টি দত্তের বাড়ির ঠিকানা খুঁজে বের করতে হবে। আর তোকে যে কোনো উপায়েই হোক এদেশের অসংখ্য পার্টি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। Yes! এটা আমার আদেশ। নদীর ধারে পার্কে ময়দানে চায়ের দোকানে ভেড়ার পালের মতো দল বেঁধে বসে আছে হাজার হাজার যুবক যুবতীর দল। পবিত্র গ্রামকেও গ্রাস করে ফেলেছে। ওই দেখো শহরের মতো এখানেও বসে আছে জোড়ায় জোড়ায়। কোথাও 3টে মেয়ে একটা ছেলে, কোথাও 4টে ছেলে একটা মেয়ে, কোথাও তরুণীর সঙ্গে হাফ বৃদ্ধ, কোথাও 50 বছরের বৃদ্ধার সঙ্গে 25 বছরের যুবক। এই, তোমরা বুঝি সব গল্প করতেই বাড়ি থেকে পালিয়ে এসেছো? দেখি চাচা, তুমি আমার কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছো? আসছে শহর থেকে নগর সভ্যতার নদী দিয়ে চারের ঢেউ উথাল পাতাল করে ছুটে আসছে। ওই দেখো ওরা শহরের ধার করা নোংরা পোশাক পরে টেপ রেকর্ডার চালিয়ে ডিস্কো ডান্সের মিউজিক বাজাচ্ছে আর হেরোইন খেয়ে কাপড় তুলে টুইস্ট নাচছে। চাচা, চুপ চুপ চুপ! সাহস ভিক্ষা দিও না মুস্তাক। বেগো জোজোর ভয়ে ঘর বাড়ি ছেড়ে তোমরা পালিয়ে বেড়াচ্ছ? বেকার যন্ত্রণার যুজু, চাকরিতে প্রমোশন না হওয়ার যুজু। তোমাদের লজ্জা করে না? রানা প্রতাপের বংশ ধরে না? বিপুল বিক্রমে ডালদায় ভেজাল মেশাচ্ছে আর তোমরা কেরানি যুজুর কেরানি ছেড়ে কেউ স্ত্রীকে ঠকিয়ে কেউ স্বামীকে ফাঁকি দিয়ে এক্সট্রা প্রেমে মজগুল আছো। চাচা বাড়িতে জগদীশদা হয়তো তোমার কথাই চিন্তা করছে। এই, তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি ভেড়া চড়াতে এসেছি। শুদ্ধ ভাষায় তাকে বলে বেশ পালক। ওইটা একটা বেশ ওখানে চোখ মুজে ঘেমোচ্ছে। এগো, তোমরা সব কোথাকার ভেড়া গো? হ্যাঁ, কি বললে? ভেড়া নও, মানুষ। তোমরা পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব আর সিংহল থেকে জানমাল নিয়ে এখানে চলে এসেছো। 7 পুরুষের দিকে 14 পুরুষের স্মৃতি সব ফেলে এখানে চলে এসেছো। এই, যারা তোমাদের বেশ বানিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারোনি। প্রতিবাদ? দাঁড়াও 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 দাঁড়াও, অপেক্ষা করো অপেক্ষা করো। আমি ক্ষুদিরামকে ডেকে নিয়ে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওই বাঘাযতীন আর মাস্টার তাকে ডেকে নিয়ে আসছি। মাস্টার দাও, আবার শুরু করে দাও। তুমি তোমার ওই এই ফাঁকে আমি মেষগুলোকে সব বাড়ি ফিরিয়ে দিয়ে আসি। সারা ভারতবর্ষ
অবশ্য একটা কাঁথা। সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এই কাঁথা গায়ে দিয়ে 200 বছর মদ খেয়েছিল। নেতাজি সুভাষ বোস সেই মদের বোতল ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য বোম ফেলতে ফেলতে কলকাতায় আসছিল। সাইরেন বাজছিল। ও তাই শুনে এদেশে একদল কচি কথা এই মাথাটা ছুঁড়ে দু টুকরো করে ফেললো, দু টুকরো। এখন মনে হচ্ছে এই কথাটা আরো আরো ছুঁড়ে হুজুর হয়ে পালিয়ে বেড়ানো বেশ শাবকের দল। তোমরা এই কাঁটাটাকে ছেড়ে আর টুকরো টুকরো হতে দিও না, আর টুকরো টুকরো হতে দিও না, 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 টুকরো টুকরো হতে দিও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, কিন্তু কিন্তু হৃদয়ের এই যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারছি না। জগদীশদা, আমি তো ভাবতেই চাই না মুস্তাক ভাই। না জগদীশদা, আর তো বাস নেই। আর লাস্ট পাস তো কিছুক্ষণ আগে চলে গেল। আর সে বাসে করে তো আমি কলকাতা থেকে ফিরলাম। আজ বলে দোকানি বাড়ি ফিরে না, দোকানি কি করতে এখানে বাড়ি ফিরে না মুস্তাক ভাই। জানি না নীতিশ ভাই, আমি কিছুই জানি না। হ্যাঁ নীতিশ ভাই, শুধু ওই দোকানির কথা মনে পড়লে আমার দিলটা না, আমার দিলটা হাহাকার করে কাঁদে। মুস্তাক ভাই, আর আমার এই দুটো চোখ দিয়ে পানি ঝরে। তাই তো আমার স্টুডিওর কাজ শেষ করে ফেরার সময় আমি ওই শিয়ালদা রেল স্টেশনের গোটা প্ল্যাটফর্ম খুঁজে খুঁজে দেখি দোকানি ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে কিনা। আর যখন ওকে দেখতে পাই না, দেখতে পাও না, তখন ওই ট্রেনের কামরার এক কোণে আমি বসে বসে গাই, সুপাথ হারিয়ে গেল। কোথায় কি তা জানি, দু চক্ষু ঝরে আমার নদীর পানি, দু চক্ষু ঝরে হারিয়ে গেল। কোথায় কি তা জানি, দু চোখ হারিয়ে আমার দিন পানি, দু চোখ হারিয়ে আমার
जाने तुझे खूबे इजहार आवा बोला तो दीवाने तुझे खूबे इजहार आवा बोला तो दीवाने और शुपतो हारिए गया দাদা রাস্তার মাঝে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেললে কি দোকানি বাড়ি থেকে আসে এখন কি করে আমাদের বাণিজ্য ধ্বংস করতে রক্ষা হয় সেই কথাটা একটু ভাবো ভাবছিলাম সব ভাবনার বোঝা কি তুই একাই ভাবছিস দাদা সংসারের বাণিজ্য বংশমর্যাদা হারাবার ভয় হচ্ছে আমার দাদা তোমাকে তোমাকে তো আমার বোন ছিল না তোমার বোন ছিল না সে ছিল আমার শত্রু তাই তাই শত্রু বিদায় হয়েছে বলে শত্রু বিদায় হয়েছে বলে আজ আমি মনে দুঃখে হাঁটছি মনে দুঃখে হাঁটছি দাদা কি দাদা আমি না 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 না। আমি আমি তোদের কেউ নই আমি আমি তোদের মানুষ করিনি তোদের লেখাপড়া শেখাইনি আমি তোদের এতটুকু ভালোবাসি এতই যদি তোমার ভালোবাসা তাহলে কেন সমস্ত বোনকে পাঠিয়েছিলে কলকাতায় চাকরি খুঁজতে সংসার চালাবার প্রয়োজনে দাদা আর যদি আমার চাকরিটা থাকতো তাহলে মালিক যদি না আমাদের কারখানাটা বন্ধ করে দিত দাদা তাহলে দ্রৌপদীকে কি আমি চাকরির ইন্টারভিউ দিতে যেতে দিতাম পরিচিত যেটুকু ছিল অফিসে চলে গেছে দাদা দরিদ্রের সঙ্গে দাদা বিয়ের জন্য যেটুকু রেখেছিলাম তাও খেয়ে ফেলেছি দাদা হাটি বাজারে গলা পর্যন্ত দেনা নইলে কোনো দাদাকে চাইতাম বিবাহ যোগ্যাপন চাকরির ইন্টারভিউ দিতে চাও আমি তো তখনই আপনাকে মানা করেছিলাম জগদীশ দা বলেছিলাম বাবা যা রেখে গেছে চাকরি না পেলেও আমরা দোপাটি জীবন চলে যাবে আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন দাদা তো আমার ছিল না দোপাটি যে বললে আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি আচ্ছা আমি কি কার এখন কলকাতায় যাবো জগদীশ দা সে ঠিকানে গেছে কিংবা ঠিকানা জানা যায় তো যাওয়ার সময় তেমন কিছু আমাকে বলে যায়নি কিন্তু বলে দিয়েছিল সিনেমায় অভিনয় করার জন্য আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আচ্ছা কাকা বাবু ফিরেছে কাকাবাবুর কথা বাদ দাও একটা আগ পাগলা মানুষ হঠাৎ বলা নেই খবরের কাগজে কি খবর তুলে দিল দ্রৌপদী দত্ত বাড়ি ফেরেনি ফিরেছে আমার ভাইজি তো বাড়ি ফিরেছে ওরে তোরা কে আছিস জয়ন্তকে খবর দে এই জয়ন্তকে খবর দে জগদীশকে বলে আয় আমাদের তো বাড়ি ফিরছে তোমরা সব এখানে আছো দেখছি শোনো আনন্দের খবরটা শোনো আমাদের দোপাটি বাড়ি ফিরছে বাড়ি ফিরছে ফিরবে না মানে আমার ভয়ে ফিরছে আমরা স্বাধীনতা সংগ্রামীরা হুঙ্কার দিয়ে বলেছিলাম কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো অমনি ইংরেজরা ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছিল আর দোপাটি বাড়ি ফিরবে না আপনি চুপ করুন আমি চুপ করলে কি দোপাটি বাড়ি ফিরতো আমি চুপ করিনি আমি কলকাতা রাস্তায় গঙ্গার ঘাটে পার্কে ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম চল তোরা বাড়ি ফিরে চল অমনি ভেড়ার পালের মতো হাওড়া স্টেশনে বিল করে দোপাটিরা সব বাড়ি ফেরার জন্য গাড়িতে চেপে বসলো ঘুষকে করে কর্মচারীদের আস্কারায় হাজার বিনা টিকিটের যাত্রীকে নিয়ে ছুটে চলেছে ইলেকট্রিক ট্রেন ট্রেনের চাকা থেমে গেল চেন টেনে গাড়ি থামিয়ে দিয়ে ভক্তিনগর স্টেশনে নেমে পড়ল স্বাধীনতা সংগ্রামী একমাত্র পরাধীন ভাইটি দোপাটি দত্ত
এতদিন তুই কোথায় ছিলি দোপাটি? বাইরে বাইরে মানে কোথায়? আমরা শুটিং করতে লোক চাচি গিয়েছিলাম। দোপাটি? তোমরা সবাই আমাকে নিয়ে খুব ভাবছিলে তাই না দাদা? হ্যাঁ ভাববো কেন, ভাববো বন্ধুকে এতদিন সাবানিকা হয়েছি, তাই রাতের ট্রেনে বাড়ি ফিরলি বলে 10 দিন আসিনি দেখে আমরা পরম নিশ্চিন্তে খেয়েছি, ঘুমিয়েছি, আনন্দ করেছি। এই দাদা এই 10টা দিন যে আমাদের কিভাবে কেটেছে সে কথা আমরা তোকে বলে বোঝাতে পারবো না দোপাটি। তুমি অন্তত তোমার গন্তব্যস্থলের ঠিকানাটা আমাদের জানিয়ে যেতে পারতে। পারতাম আমি অনেক কিছুই করতে পারতাম। দাদা তুমি চোখের জল মুছে ফেলো। এই দেখো আমি আমাদের সংসারের জন্য এক ব্যাগ হাসি নিয়ে এসেছি, সুখের হাসি, শান্তির হাসি, নিশ্চিন্ততার হাসি। আমাদের সব দুঃখে শেষ হয়ে গেছে। দোকানে সিনেমার নায়িকা হয়ে আমাদের জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। দাদা তুমি দোপাটিকে নিয়ে বাড়ি এসো, আমরা ততক্ষণ বাড়ি গিয়ে ওর খাবার আর বিশ্রামের ব্যবস্থা করি। আসি জয়ন্তদা। আমার জন্য তুমি দাদাই দেখছি দারুণ ব্যস্ত হয়ে উঠেছি। রাতারাতি যেন আমার কদর ওদের কাছে অনেকটা বেড়ে গেছে। এই জয়ন্তদা আমার মুখের দিকে তাকিয়ে আবার বিশ্বাস করে কি ভাবছো? রাত বাস্তবায়নে কোনো আগেই বেরিয়ে গেছে। তুমি স্টেশন থেকে এলে কি করবে? সেটা পরে বলবো, আগে চলো তো তোমার জন্য একটা মজার জিনিস এনেছি, এসো। আমাকে নিয়ে তোমাকে মজা করতে হবে না দোপাটি। বলো, তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়িটা বেরিয়ে গেল সে গাড়িটা কার? আমাদের কোম্পানির মালিকে। কোম্পানির মালিক এই 10 দিনের মধ্যে তোমারও মালিক হয়ে গেছে। উত্তর দাও দোপাটি। নিজেকে সাজিয়ে গুছিয়ে গাড়িটা তৈরি করে চোখে মুখে কথা বলে কি ছবির শুটিং করে তুমি এত টাকা নিয়ে এসেছো? শুনবে ভালোবাসা কামাল পুরুষ জয়ন্তদা, সে ছবির নাম শুনবে। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে চাই, তুমি বলো। সে ছবির নাম সে ছবির নাম যৌবন। ভালোবাসা দেবে মাথা ফুটে দ্বিতীয় রজনী ঝামিয়ে প্রেম করে চিতার আগুনে আগুনে বরষা নামে ভালোবাসা তারে মাথা দুটে রজনী যাবে প্রেম করে চিতার আগুনে আগুনে বরষা নামে ভালোবাসা তারে মাথা দুটে রজনী যাবে প্রেম করে বিষাদ সিন্ধু আঝারিয়া পড়ে স্মৃতির সাগর দেখা বালু কণা বলে না গো যেও না তুমি যেও না বিষাদ সিন্ধু আঝারিয়া পড়ে স্মৃতির সাগর দেখা বালু
মনিটর কই মনিটর? আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনার মাথায় একটু জল ছিটিয়ে দেবো? বলি হচ্ছে নাকি? আরে মশাই বলি হচ্ছে নাকি? কেন স্যার? শুটিং হচ্ছে। মানে রাতটা নাচের বিষয় ঠিক করা হচ্ছে তাই? যেমন টেকনিশিয়ান আর তেমন হয়েছে ড্রাইভার। এমন চাললে কখন আমি এখানে ড্রাইভার শান্তিতে আসতাম না। ছি 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 ছি। হিরোইনের পিছনে আলো, তাহলে আলোটা কোথায় ফেলবে? এই যে বুকে এই দেখবেন, হ্যাঁ, ডাইরেক্টরের বুকে আলো ফেল। ডিসকাস্টিং! আরে বাবা আমার বুকে কি আছে? ব্যথা, বেদনা, হাসি, কান্না, মায়া, মমতা, সাতই নায়িকার মুখে। ফোকাসটা ওইখানেই মারো। তাহলে স্যার আমরা কি অন্ধকার করে আছি? অফকোর্স তোমরা তো অন্ধকারই থাকবে। তবে তুমি যে সুরে গানটা গাইছিলে ও সুর চলবে না। তাহলে যদি বলেন স্যার বাড়ির কাছে আমি একটা নতুন সুরের আইডিয়া দিতে পারি। নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। এই গানটা শুনলেই আমি বলে দেবো চলবে কি চলবে না। আরেকটা কথা, এই বোম্বের সঙ্গে ক্যালকাটাকে মিক্সার করতে হবে। সেটা আবার কি? এই আমাকে দেখে বলছো না, আমার 50% হচ্ছে বোম্বে আর 50% হচ্ছে ক্যালকাটা। দেখো না, এই নাচ গানের কম্পোজটা আমি কিভাবে তৈরি করি। শীতল, হ্যাঁ বলুন স্যার। পানি ছাড়ো। তুলে লে তুলে লে মুগো মুগো তুলে লে তুলে লে তুলে লে মুগো মুগো তুলে লে। যখন পড়ে আছে রাস্তায়, যখন পড়ে আছে রাস্তায়। ও ফাইন ফাইন, আমি মিক্সার করে দিচ্ছি। শুনুন মিস কুমারী, Yes, sir. যেদিকে দেখবেন 14 থেকে 34 বছরের ছেলেরা দাঁড়িয়ে আছে, সেই দিকে এইভাবে নাচতে নাচতে গাইবে। তুলে রে, তুলে রে। তুলে রে, তুলে রে।
ভাগ্য বানাই গো। খালি গোস্বামীকে রাখো। এই দৃশ্যের ক্যারেক্টারের আজ্ঞা নেই। কাট কাট কি ব্যাপার কি কাট? একটা একটা এলো হর্ষ ক্রাইমে ক্রাইমে এক্সট্রা ক্যারেক্টার। তোমরা চিনতে পারতে না আমার চরিত্রটা লেগে রে। কিন্তু এই কোম্পানির যিনি মালিক শ্রী গণপতি গোস্বামীর কামনার কথা ভালো সার একেবারে বসিলে রূপান্তরিত হয়ে গেছি। দেখেছ সাপ আমরা ভয়ঙ্কর খোদার চাই সাপ জগতের বাচ্চাগুলোকে দাঁত দিয়ে চিবিয়ে দেখায় ঠিক গণপতি গোস্বামীও রক্তটাকে সাপের দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই বেটারা একটুও চিৎকার করছে না গো, একটুও চিৎকার করছে না। আরে পাগল ওই অন্য কথা বলে গণপতি গোস্বামী পাগল নয়, সে ভয়ঙ্কর ছাত্র পাগল হয়ে আমার এক দপ্তরিকে গলাকে বেড়ে রয়েছে এখানে এই বাড়িতে। তোর বুক ফেটে কান্না শুনতে পাই, সেজন্য আমাকে সরিয়ে সরিয়ে পথে মেঝেতে চিৎকার করে করে বলে, আমাকে বাঁচাও, আমি আমি এমন একটা অপদার্থ না, আমার দিদিকে বাঁচাতে পারিনি গো, আমার দিদিকে বাঁচাতে পারিনি। তোমরা এখন দাঁড়িয়ে পাগলের প্লট শুনছো? বার করো! ঢাক হয়ে গেলে বার করো! এই যে আসুন বাইরে আসুন। সাপের বাচ্চা সাপ দেখে না কই কি হলো? কেন সরকার কথা দিলে না কেন? যাও, যাও বলছি! ওকে এখনই ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করো! আমি যাবো না, ওকে নিয়ে গেল, ওকে নিয়ে গেল। শ্রীযুক্ত গণপতি গোস্বামী, চন্দ্রপতি জানো দেয়ালের মতো কুমিরের মতো একটু বাঘের মতো সাইডালের মতো মাথাটা মানুষের দোকানি তোমরা আমার অফিসে গিয়ে বল। ওকে যাচ্ছি স্যার। হ্যাঁ? এখান থেকে যাওয়ার আগে একটা কথা আপনার কাছে ভালোভাবে জানতে ইচ্ছে করছে। কি কথা? ওই পাগলকে দেখতে পাচ্ছেন? এক দুঃসম্পর্কের আত্মীয়। ওই দূর সম্পর্কের আত্মীয়কে আরো দূরে সরিয়ে রাখুন স্যার। তা না হলে দূর থেকে বিক্ষোভের তীর ছুঁয়ে আপনার ছলনার হরিণ ছাড়াটাকে মেরে ফেলবে। এই হচ্ছে মেয়ে ছেলেদের জন্মগত দোষ। কাজের থেকে কথা বলে বেশি। আমার আজকের স্টুডিওর কাজ শেষ, আমি এখন বাড়ি যাচ্ছি। স্যার, আপনার এই নতুন নায়িকার ফিগারটা কিন্তু হাই ক্লাস, প্রয়োজনে কাজে লাগিয়ে নেবেন স্যার।
ঠিক আছে, আমি না ওকে একদিন পরে গুছিয়ে বলে দেবো। এই শোন মা শোন, তার আগে তোর সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। কয়লার কথা বলবে তো? শুধু গয়নার কথা নয়, এই প্রভাত যে তোর নিজের মামা, এ কথা তুই তপেন্দুকে বলবি না। আচ্ছা বাবা, বলবো না বলবো না। হ্যাঁ, তপেন্দুকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুই শুধু তোর পুলিশ অফিসার দেওয়া দিব্যেন্দুটাকে হাতের মুঠোয় নিয়ে আয়। তাও কি করে সম্ভব? হবে, হবে। ওই কোনো পাহাড় এলাকা কিংবা ওই সমুদ্র সৈকতে বেড়াতে নিয়ে গিয়ে ব্যাপারটা বুঝিয়ে শোন মা শোন, আমার কথা মতন চললে তোদের সংসারে উন্নতি হবে। আমি অবশ্য সে কথা কিন্তু বলেছি। শুধু মুখে বললে তো হবে না বাবা, ওই কায়দা করে বলতে হবে। মানে মাকড়সা যেমন করে মাছি ধরে, ঠিক তেমনি করে ধরে নিয়ে যেতে হবে। তুই বুঝতে পারছিস না আমার এই বিজনেসে সাফল্য তোর সাংবাদিক ভাবি থাকলে সহ্য হচ্ছে না। তাই সে ব্যারিস্টার আর পুলিশ অফিসার ভাইসের সাহসে সাহসী হয়ে আমাকে ধনের জন্য শেষ করে দিতে চাইছে। সেই জন্যই বুঝি আমার ভাষণটা করে একটা কাগজে তোমার নাম বারবার লিখছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভেঙে দেবো। ওর হাত দুটোকে আমি মুচড়ে ভেঙে দেবো। ওর বোকামির জন্য আমার জামাই এবং তার ভাই ভিক্ষা করবে, এ আমি হতে দেবো না। আর হতে দেবো না বলেই শুধুমাত্র তোদের সুখের মুখ দিয়ে আমি ভেঙে খান খান করে দেবো তোদের সংসারটা। বাবা, সিনেমার সংসারটা আমি দেখে এলাম লোকা। এদিকে এসে যেদিকে তাকাই শুধু ও আপনি এসে গেছেন। ওই আমি বলি কি, বৃথা সময় নষ্ট না করে ওই সময় থাকতে থাকতে সমস্ত কিছু গুছিয়ে ফেলা দরকার, যেমন গুছিয়ে নিচ্ছে তোমার দাদা। মিথ্যে কথা, আমি আমার দাদাকে চিনি। দাদা যা করেছে সব সংসারের জন্য করেছে, নিজের জন্য কিছুই করেনি। দিন রাত মুখে থেকে তোমার আজকে পর্যন্ত গ্যাস দেখতে পাচ্ছি। লোপা, যা বলবে তুমি কষ্ট করে বলো। তোমার দাদা তার রোজগারের অর্ধেক টাকা তার সম্বন্ধীর নামে জমিয়ে রাখেছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। আমার দাদাকে বেশি বিশ্বাস করি। দাদা তার রোজগারের সমস্ত টাকা মায়ের হাতে তুলে দেয়। তাছাড়া আপনারা জানেন না, দাদা না খেয়ে আমাদের নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে। এখনো পর্যন্ত আমাদের মাথা ধরলে দাদার মাথা ঠিক থাকে না। সত্য যার ব্রত, ধ্রুবতার আদর্শ, সেই দাদা সংসারকে ফাঁকি দিয়ে তার সম্বন্ধের জন্য টাকা জমিয়েছে। একথা আমি কিছুতেই বিশ্বাস করি। বিশ্বাসীতার প্রমাণ যদি আমি দিই, কি প্রমাণ আপনি সেখানে বলতে পারেন? শুধু কি আপনার মুখে? আরে না না, মুখের কথা কেন হবে? আরে বাবা, চোর ধরার বাঙাল সমেত প্রমাণ দেখিয়ে দাও না বাবা, দেখিয়ে দাও। বিশ্ব সংসারে বিশ্বাসের বড় অভাব বাবাজি, বিশ্বাসের বড় অভাব। এই দেখো বাবাজি, তোমার বৌদি গোপনে গোপনে টাকা দিয়ে লোপাকে দিয়ে এইসব গয়না করিয়েছে। আরে আরো তো আমাকে বলেছে। লোপা, সবাই তোকে জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি এই গয়নাগুলো তুই আমাকে উপহার দিয়েছিস। এসব কথা কি সত্য? তুমি আমার কথা বিশ্বাস করছো না? এত অবিশ্বাস নিয়ে আমি তোমার সঙ্গে কেমন করে সংসার করবো বলো তো? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? কিন্তু আমি সোনার গয়নাগুলো তুই তোর কাছে রাখ না বাবা, তোর কাছে রাখ। যা জিনিস তাকেই ফেরত দিবি। আমার প্রতি বীরত্তম সাজার বাসনায় সংসার থেকে তিল তিল করে পয়সা সরিয়ে এগুলো গড়িয়েছে। তাই মা আমার এগুলো না পেলে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শান্তি মনে হয় আজ আমাদের সংসার থেকে সব হারিয়ে যাবে। হারিয়ে যাবে নয়, বরং কে নেবে? ওই চোর শয়তান শুভেন্দু মুখার্জি।
শয়তান, মিথ্যাবাদী, ভূত দাদা সুরেন্দ্র মুখার্জি। আমি তোমাকে মায়ের সামনে টেনে নিয়ে গিয়ে চিৎকার করে বলবো, মা, মা গো, তোমার সত্যের সপ্তশ্রী আজ মিথ্যার